সন্তানের তারবিয়াত একটা জরুরি ব্যাপার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রথম কথা হলো, তারবিয়াত তো সবার জন্যই দরকার। সন্তানের জন্য তো দরকার, সন্তানের বাবা মারও দরকার। সন্তানকে তারবিয়াত করার আগে নিজের তারবিয়াতের খোঁজ খবর নিতে হবে। তো আমরা চিন্তা করি এইভাবে যে সন্তান আসবে কি খাওয়াবো, আর ওলামা একরাম বলেন ও যদি রিজিক ছাড়া চলে আসতো তখন আপনি ভাবতেন যে আপনি কি খাওয়াবেন। ও তো নিজের রিজিক নিজে নিয়ে আসবে, তো আপনি কেন ভাবেন যে আমি কি খাওয়াবো? তাকে খাওয়াবেন তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহু, তোমাদের রিজিক, সন্তানের রিজিক সবটাই আমি দিই। তো ছোট বাচ্চাকে কোলে নিয়ে আমরা নানান রকমের দোয়া করতে পারি, এটাই ওর জন্য সবচেয়ে বড় গিফট। দুইটা সামাজিকতা, একটা হলো গেলে কিছু দিতে হবে, আর কিছু না দিতে পারলে মানুষ তখন যায় না। এমনও দেখা যায় উপস্থিত হয়েছেন কিন্তু বাচ্চাটা কোলে নিবে না, বলবে না আমি এখন কোলে নিব না, আরেকদিন নিব। এটা কিন্তু ঠিক না, যাওয়া চাই। বাবা মাকে যে সম্মান করতে হয় এটা বাচ্চাদেরকে শেখাতে হবে, নাহলে পরে তো আফসোস অনেকেই করে, বলে আমার বাচ্চারা কথা শুনে না। কিন্তু বাবা মার কথা যে শুনতে হয় এটা কি বাচ্চাটাকে শেখানো হয়েছিল? বাচ্চাদের জ্বালাতন সেটা সহ্য করতে শেখা চাই। নবীজি অনেক সহ্য করেছেন। একটা বাচ্চা যদি তার আশপাশে আদর্শ পরিবেশ দেখে বড় হয়, আদর্শ মানুষদেরকে দেখে বড় হয়, তার জীবনে অপরাধ প্রবণতাই তো কমে যাবে। বাচ্চা যখন অপরাধ করতে শুরু করবে তখনই তাকে প্রচণ্ড শাস্তি না দিয়ে শাস্তিতে ধীরে ধীরে যাওয়া। আমরা দিনী মজলিসগুলায় যখন তারবিয়াত শব্দটা উল্লেখ করি তখন আলোচনার মাকসাদ থাকে দুনিয়াবি যে লালন পালন, মানে খাবার দাবার, পোশাক আশাক, সুস্থতা অসুস্থতা ইত্যাদির যে দেখাশোনা, এই দিকটা না, দিনই দিকটা, লালন পালনের দেখাশোনার যে দিকটা দেখলে মানুষের আখেরাতে উপকার হবে, মানুষ জান্নাতের জন্য উপযোগী হবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, ওই আলোচনাটা করার জন্য তারবিয়াত কথাটা আমরা উল্লেখ করে থাকি। তো সন্তানের তারবিয়াত একটা জরুরি ব্যাপার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রথম কথা হলো, তারবিয়াত তো সবার জন্যই দরকার, প্রত্যেকটা মানুষের জন্য দরকার। সন্তানের জন্য তো দরকার, সন্তানের বাবা মারও দরকার, প্রত্যেকটা মানুষেরই দরকার। তো তারবিয়াত শুরু হয় নিজের দিক থেকে। সন্তানকে তারবিয়াত করার আগে নিজের তারবিয়াতের খোঁজ খবর নিতে হবে। আমি কতটুকু ভালো মানুষ হতে পারলাম, আমি কতটুকু জান্নাতের উপযুক্ত হতে পারলাম, আমি কতটুকু শরীয়ত মেনে চলতে পারছি, নিজের হিসেবটা আগে নিজেকে নিতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে। সন্তানের তারবিয়াতের জন্য এটা খুবই জরুরি একটা দিক। সূরা তাহরিমে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনরা, তোমার নিজেদেরকে এবং তোমাদের পরিবারদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। তো জিম্মাদারির দুইটা অংশ বলা হয়েছে, নিজেদেরকে রক্ষা করো, এটা তো আগে দরকার, এরপর তোমার পরিবারকেও। তো নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে মুক্ত করা, রক্ষা করা, জান্নাতের জন্য উপযোগী করে তোলাই হলো এই সামগ্রিক তারবিয়াতের আলোচ্য বিষয়। আজকে আমরা একটা আংশিক আলোচনা করব। নিজের শুদ্ধ হওয়ার জন্য, নিজের তাজকিয়ার জন্য, নিজের পরিশুদ্ধির জন্য যে আলোচনা, সেটা আজকে হবে না, আজকে সন্তানের দিকটা নিয়ে আলোচনা হবে। কিন্তু এটা আমাদের প্রথমেই এটা জেনে নিতে হবে, পরিশুদ্ধি শুরুতে হবে নিজের কাছ থেকে। তো প্রথমেই নিজের ব্যাপারে চিন্তা করা, নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা, জান্নাতের উপযোগী হয়ে ওঠার চেষ্টা করা, সন্তানের বাবা এবং মা দুইজনকেই, এবং আত্মীয় স্বজন সকলকে। তাদেরকে দেখে দেখেই সন্তান বড় হয়। তারা যতটা ভালো মানুষ হবেন, সন্তান তাদের কাছ থেকে তত বেশি শিক্ষা নিতে পারবেন, ততটা ভালো মানুষ হতে পারবেন। মানুষ অনুকরণ প্রিয়, দেখে দেখে মানুষ অনেক শিখে, ছোটোবেলা থেকেই দেখে দেখে শেখা শুরু করে। তো এই যে ছোটো বাচ্চারা ছোটোবেলা থেকে দেখছে, এরকম একটা দীর্ঘ আলোচনা করেছেন আমাদের মাওলানা শরীফ মোহাম্মদ সাহেব হুজুর এর আগের ক্লাসে, যে সন্তানদের চারপাশে পরিবেশটা, যে দৃশ্যগুলো তারা দেখছে, যে কথাগুলো তারা শুনছে, এটা একটা মৌলিক কথা। কিন্তু আমাদের আজকে আলোচনার এটা একটা মৌলিক দিক। বাবা মাকে আদর্শ পুরুষ হতে হবে, আত্মীয় স্বজনকে আদর্শ মানুষ হতে হবে, এবং বাচ্চার জন্য যে পরিবেশটা দেয়া হবে
সেটা একজন ভালো মানুষ হয়ে গড়ে ওঠার জন্য একটা উপযোগী পরিবেশ। তাহলে একটা বাচ্চাকে অনেক কিছু আলাদা করে শেখানোর দরকার হয় না, অনেক কিছু আলাদাভাবে বলতে হয় না, সে দেখেই অনেক কিছু শিখে ফেলে, অনেক কিছু সে এমনিই বুঝতে পারে। তো এটা হলো প্রথম বিষয়, যে নিজেদের ব্যাপারে সচেতন হওয়া চাই অভিভাবকদেরকে। এরপর মুসলিম শরীফের এক হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তখন তার আমলের রাস্তা সব বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসিন, তবে 3টা আমল বাকি থাকে। সদকাতিন জারিয়াতিন, সদকায় জারিয়া করে থাকলে, এমন দান কিছু করেছেন যেই দানের ধারাবাহিকতা চলছে, এখান থেকে মানুষ উপকার পাচ্ছে, কবরে গিয়ে এই লোকটা আরও সওয়াব পেতে থাকবেন। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন কোনো ইলমের চর্চা উনি করে গেছেন, ইলমের খিদমত করে গেছেন, যেটা ওনার মৃত্যুর পরও মানুষ সেখান থেকে উপকৃত হচ্ছে। এর অংশ হলো উপযুক্ত ছাত্র তৈরি করা, ইলমি কিতাবাদি লিখে রাখা, এবং এই ধরনের আরও যা কাজ হতে পারে। এরপরে হলো ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান রেখে যাওয়া, যে বাবা মার জন্য দোয়া করবে। তো যে কোনো মুমিনের জন্য এটা একটা লোভনীয় একটা সুযোগ। একটা সৎ সন্তান যদি প্রস্তুত করা যায়, যদি রেখে যাওয়া যায়, তাহলে আখেরাতে অনন্ত সওয়াব যে কোনো মানুষ লাভ করতে পারে। এটা সম্পদের সাথে যুক্ত না, সম্পদ আল্লাহ সবাইকে দেন নাই। তো সম্পদ থাকলে না সদকা জারিয়া করবে, সম্পদ ছাড়াও মানুষ এই সুবিধাটা পেতে পারে। আবার অনেকে খুব এমন জ্ঞানী হন না, যিনি এলমের এরকম বিরাট খেদমত করে যাবেন, যেটা তিনি মৃত্যুর পরও সওয়াব লাভ করতে থাকবেন। কিন্তু আল্লাহ তারা সাধারণত মানুষকে সন্তান দিয়ে থাকেন। অনেক মানুষ আবার সন্তান লাভ করেন না, সেটা আরেকটা দিক। সন্তান লাভকারী মানুষের সংখ্যা ধনবান মানুষের চাইতে, আলেম মানুষের চাইতে অনেক বেশি। তো এটা একটা বিরাট সুযোগ, এইটাকে কাজে লাগানোর চিন্তা করা। এমন একজন সন্তান যদি রেখে যাওয়া যায়, যিনি নেক সন্তান হবেন, সারা জীবন সৎ আমল করবেন, তার আমলের একটা অংশ বাবা মা পাবেন, তার বিয়েতে সুফল বাবা মা পাবেন, আর তিনি তো দোয়া করবেনই। এটার জন্য আমাদের নিয়ত করা চাই, প্রস্তুতি নেওয়া চাই। সেই প্রস্তুতি শুরু হবে নিজের দিক থেকে। তো সন্তানের তারবিয়াতের প্রথম ধাপ শুরু হয় সন্তানের জন্মের আগে থেকে। বাবা মা ব্যক্তিগতভাবে ভালো মানুষ হয়ে উঠতে হবে। পৃথিবীর প্রতিটা মেয়ে ছেলেকে চিন্তা করতে হবে, আমি একজন আদর্শ মানুষ হব, একজন ভালো মানুষ হব। এরপর যখন পরিবার গঠন, বিয়ের সময় আসবে, তখন শুধু কোন ছেলেটা ভালো লাগে, পছন্দ হয়, সেটা চিন্তার পাশে শুধু সেটা চিন্তা না করে, সেটার সাথে এটাও চিন্তা করা, আমার সন্তানের একজন আদর্শ পিতা কে হতে পারে, আমার সন্তানের একজন আদর্শ মা কে হতে পারে, এটা চিন্তা করা। এটা চিন্তা করেও পাত্রপাত্রী নির্বাচনে একটা নজর রাখা, যে কোন ছেলেটা আদর্শ বাবা হতে পারবে, কোন মেয়েটা আদর্শ মা হতে পারবে, সেদিকে একটা লক্ষ্য রাখা। তো এটা একটা বাছাই, এটা একটা প্রস্তুতি। এরপর হলো বিয়ের পর থেকে নিজেদেরকে আরও বেশি প্রস্তুত করতে থাকা। প্রথম পরিচয় তো তাদের স্বামী স্ত্রী, কিন্তু পরিচয় এখানেই শেষ হবে না। কিছুদিন পর তাদের পরিচয় হবে বাবা মা, কিছুদিন পর তাদের পরিচয় হবে দাদা দাদি, নানা নানি। এই যে এক একটা নতুন নতুন লকব, পরিচয়, দুনিয়াবি হিসেবে আমরা বলতাম যে এক একটা পদে উন্নতি লাভ করা না, এক একটা পোস্টের জন্য মানুষকে অনেক প্রস্তুতি নিতে হয়। তো বাবা মা হওয়ার প্রস্তুতি আরেক রকমের, দাদা দাদি হওয়ার প্রস্তুতি আরেক রকমের, নানা নানি হওয়ার প্রস্তুতি আরেক রকম। প্রতিটা স্তরে মানুষকে অনেক শিখতে হয়, অনেক বেশি উপযুক্ত হতে হয়। তো স্বামী স্ত্রী থেকে দুইজনকেই এভাবে চেষ্টা করতে থাকা, তারা যাতে আরও উন্নত মানুষ হয়ে উঠতে পারে। এবং কোরআনে আল্লাহ তাআলা যে সকল দোয়া শিখিয়েছেন, তার মধ্যে একটা দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কোরআনে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, শুনিয়েছেন। তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আর মুত্তাকি মানুষরা যে সকল দোয়া করে, তাদের যে ধরনের আমল হয়, তার একটা বিবরণ আছে সূরা শুআরার শেষ দিকে। সেখানে গিয়ে একটা দোয়া
আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুত্তাকি তারা যারা দোয়া করে, হে আল্লাহ আমাদেরকে আমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্য থেকে চক্ষু শীতলকারী মানুষ দান করেন, মানে চক্ষু শীতলকারী স্ত্রী দান করেন, চক্ষু শীতলকারী সন্তান দান করেন, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। মুত্তাকিদের ইমাম মানে পুরুষ তো নেতা পরিবারের, তো স্ত্রীও একজন মুত্তাকি, তার সন্তান 5 জন মুত্তাকি, এই 6 জনের একটা পরিবারের তিনি প্রধান, এই তো উনি মুত্তাকিদের নেতা হয়ে গেলেন। তো এই দোয়া মানুষ শুরু থেকেই করবে, বিয়ের আগ থেকে এই দোয়া করা চাই। তো নিজেও প্রস্তুত হওয়া, আল্লাহ তাআলার কাছেও নেক সন্তান, নেক স্ত্রীর জন্য দোয়া করতে থাকা, নেক সন্তানের জন্য দোয়া করতে থাকা। এরপরে সন্তান জন্ম নেওয়ার এখানে তো অনেক স্তরের আলোচনা, যেগুলো ওই যে মেডিকেল সায়েন্সের সাথে জড়িত, সুস্থতার ব্যাপার, শারীরিক ব্যাপার, এগুলো নিয়ে তো আমাদের আলোচনার এখন সুযোগ নেই। আর ওইসব বিষয়ে আমি পরামর্শ দেওয়ার মতো কোনো যোগ্যতাও রাখি না। কোরআন হাদিসে এইসব বিষয়ে সাধারণত আলোচনাও খুব কম হয়। তো যে দিকটা আমাদের আলোচনা সেটা হলো এই সময়টা পরিষ্কার পরিচ্ছন্নতা, হৃদয়ের দিক থেকে, আমলের দিক থেকে তাকওয়ার মধ্যে থাকা, এগুলো মানুষকে উত্তম সন্তান লাভে সহযোগিতা করে। সন্তানের বাঁচার অধিকার আছে, পৃথিবীতে মানুষের বাঁচার অধিকার আছে, এই অধিকার আল্লাহ তাআলা দিয়েছে। আর এই অধিকারকে যুগে যুগে মানুষ নষ্ট করেছে নানান অজুহাতে। কেউ দারিদ্র্যের ভয়ে, এখনকার আধুনিক তো অনেক শিরোনাম, পড়ালেখা, ক্যারিয়ার, চাকরি, অনেক অনেক শিরোনামে মানুষকে বাঁচার অধিকার দিচ্ছে না, সন্তানকে মেরে ফেলছে। এটা উচিত না। সূরাতুত তাকওয়িরে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের বিবরণ দিতে গিয়ে, কোরআনের 3টা সূরা সম্পর্কে নবীজি বলেছেন 3টা সূরা যদি মানুষ গভীরভাবে পড়ে সে কিয়ামতকে যেন দেখতে পাবে। মানে এই সূরাগুলোর মধ্যে কিয়ামতের বিবরণ অনেক বেশি। সূরাতুত তাকওয়ির, সূরাতুল ইনফিতর, সূরাতুল ইনশিকাক। তো সূরা তাকওয়ির আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। স্মরণ করো ওই সময়ের কথা যখন মাটিতে গেড়ে ফেলা, মাটিতে সমাধিস্থ সন্তানদেরকে প্রশ্ন করা হবে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল। এখানে যে কথাটা বলা হচ্ছে এটার সাথে আরবের একটা প্রসঙ্গ আছে। ওখানে ছোট বাচ্চা জন্ম নেওয়ার পরে কন্যা সন্তানদেরকে ওরা মাটির নিচে দাফন করে ফেলতো, জীবন্ত দাফন করে ফেলতো। তো কিয়ামতের দিন এইসব সন্তানদের কাছে জিজ্ঞেস করা হবে, মানে সন্তানদেরকে এত আসলে উত্তরের জন্য প্রশ্ন করা না যে কেন তোমাকে মারা হলো, প্রশ্নটা তো তার বাবা মায়ের দিকে, কেন আপনারা সন্তানকে হত্যা করলেন। সূরাতুল ইসরা 15 পারার প্রথম যে সূরাটা, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, একসাথে অনেকগুলো আদেশ নিষেধ করেছেন, সেখানে আল্লাহ তাআলা একটা বিশেষ আদেশ করেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আমি তোমাদেরকেও রিজিক দিই, তাদেরকেও রিজিক দিই। প্রতিটা মানুষের রিজিকের হিসাবটা আলাদা আলাদা। তো আমরা চিন্তা করি এইভাবে যে সন্তান আসবে কি খাওয়াবো, আর ওলামা একরাম বলেন ও যদি রিজিক ছাড়া চলে আসতো তখন আপনি ভাবতেন যে আপনি কি খাওয়াবেন, ও তো নিজের রিজিক নিজে নিয়ে আসবে, তো আপনি কেন ভাবেন যে আমি কি খাওয়াবো। তাকে খাওয়াবেন তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদের রিজিক, সন্তানের রিজিক সবটাই আমি দেই। তা আমরা যখন নিজের দায়িত্বে নিয়ে ভাবি যে কি খাওয়াবো, এটা হলো আল্লাহর দায়িত্বে গিয়ে হস্তক্ষেপ করা, যে ওনার দায়িত্ব কিছুটা আমিও নিয়ে নিলাম, যে আল্লাহর যে দায়িত্বটা পালন করার কথা ছিল সেখানে আমি ওনাকে কিছু হেল্প করতে গেলাম, আল্লাহ মাফ করুক। তো এটা অন্যায় চিন্তা। ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। আল্লাহ তাআলা বলেন সন্তানকে হত্যা করা অনেক বড় অপরাধ। তো সন্তানের বাঁচার অধিকার আছে, তাকে বাঁচতে দিতে হবে। হ্যাঁ, সুস্থতা প্রসঙ্গে যদি কোনো, এটা হলো এই প্রসঙ্গে একটা ছোট্ট মাসালা, মায়ের সুস্থতা এবং সন্তানের সুস্থতার বিষয়ে দিনই অনুভূতি রাখেন, দিনই এলেম রাখেন এবং দিন মানতে আগ্রহী কোনো ডাক্তার যদি পরামর্শ দেন যে এখানে সাময়িক সন্তান গ্রহণ না করাটা মুনাসিব হবে, উপযোগী হবে, ভালো হবে, তাহলে সাময়িকভাবে সন্তান গ্রহণ করা থেকে বিরত থাকা যেতে পারে।
কিন্তু সন্তান হত্যা করা যাবে না। এরপর সন্তান জন্মগ্রহণ করার পরে তার একটা সুন্দর নাম রাখা, আকিকা করা। নবীর জীবনে আমরা দেখতে পাই বহু মানুষের নাম তিনি বদলে দিয়েছেন। অনেক ছেলের, অনেক মেয়ের নাম পছন্দ হয়নি, মন্দ নাম, সেগুলোকে বদলে বদলে সুন্দর নাম দিয়েছেন। একটা সুন্দর নাম, এই নামে সারা জীবন মানুষটাকে সবাই ডাকবে। এই জন্য সন্তানের হক হিসেবে এটা অনেক বড় একটা হক, একটা সুন্দর নাম দেয়া। সন্তান জন্মের পর একটা সুন্দর নাম দেওয়া, তার আকিকা করা, এগুলো তো সন্তান জন্মগ্রহণের সাথে সাথেই এরপর সারা জীবনে তাকে কিছু মৌলিক ব্যাপার শেখানো, একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যা যা দরকার ছিল। এর মধ্যে তাকে সঠিক আকিদা শিক্ষা দেওয়া, তাকে শরীয়তের এলেম দান করা, তাকে আদাব শেখানো, ভদ্রতা সভ্যতা শেখানো, এগুলো একটা মানুষের জন্য জরুরি ব্যাপার। এখন এগুলো আমরা করব কিভাবে? এগুলো যদি কিছু নজির সামনে থাকে, কিছু দৃষ্টান্ত যদি সামনে থাকে, তাহলে বুঝতে সহজ হয় এবং সেটা প্রয়োগ করা সুবিধাজনক। তো সিরাতে প্রচুর নজির আছে। নবীজির সময়ে বিভিন্ন বয়সের সাহাবী ছিলেন। অনেক সাহাবী ছিলেন শিশু। হাসান ছিলেন শিশু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু, ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস শিশু, এরকম অনেকেই ছিলেন শিশু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাছে এসেছেন তখন ওনার বয়স 10। তো ছোট বয়সের অনেক সাহাবী ছিলেন। ওনাদের জীবনীগুলো পড়তে গেলেই, ওনাদের সাথে নবীদের আচরণগুলো দেখতে গেলে আমরা সন্তানদের সাথে, ছোটদের সাথে কী আচরণ করা উচিত সেটা পেয়ে যাব। তো আচরণের ক্ষেত্রে একটা মৌলিক নীতিমালা হচ্ছে, বুখারী এবং মুসলিম শরীফের রিওয়ায়াত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু ওয়ালা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানাহু। কোমলতা যেখানেই থাকে সেটা সুন্দর হয়, আর যেখান থেকেই কোমলতা সরানো হয় সেটা অসুন্দর হয়, নষ্ট হয়ে যায়। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে, আচার ব্যবহারের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে কোমলতা একটা মৌলিক জিনিস, কোমল থাকা চাই। তো শিশুদের সাথে চলাফেরার ক্ষেত্রে, তাদের সাথে ব্যবহার করার ক্ষেত্রে কোমলতাটা খুব জরুরি। এটা মানুষের যে কোনো জায়গায় চলাফেরা, আচার আচরণের একটা মৌলিক নীতি, যে কোনো জায়গায় কোমল আচরণ করা। তো সন্তানের সাথে যত বেশি পারা যায় কোমল আচরণ করতে হবে, এটা জরুরি। কোমল আচরণ এর অনেকগুলো দিক আছে। শিশুদের সাথে, শিশুদেরকে কোলে নেওয়া, নবীজি কোলে নিতেন। অনেক সাহাবীর জন্ম হওয়ার পরে তার বাবা মা নিয়ে এসেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত আছে, ওনার ছেলে ইউসুফ তিনি বর্ণনা করছেন, শামাইলে তিরমিজির হাদিস। উনি বলেছেন, আমার জন্মের পর আমাকে আমার বাবা নবীজির কাছে নিয়ে এসেছেন। নবীজি আমাকে কোলে নিয়েছেন, মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, দোয়া করেছেন, নাম রেখেছেন ইউসুফ। তো এখানে অনেকগুলো বিষয় আসলো। সন্তানকে কোলে নেওয়া, আদর করা, মাথায় হাত বুলানো, দোয়া করা। নবজাতকের জন্মের সময় যে কেউ, আমরা তো অনেকেই আত্মীয় স্বজন চাই সন্তান কোলে নেই, এখানে সন্তানের জন্য দোয়া করা চাই। আমাদের জেহেনে একটা বড় সামাজিকতা আছে, বাচ্চাকে এখন কিছু গিফট করতে হবে। শরীয়ত যে গিফটটা শিক্ষা দেয় সেটা হচ্ছে একটা মূল্যবান দোয়া। একটা মূল্যবান দোয়া করেন। নবীজি ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর দোয়া করেছেন, যার কোনোটা সংরক্ষিত আছে। সেই মারিয়াম আলাইহিস সালামের জন্মের পরে তার মা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আম্বিথা নাবাতান হাসানা, আল্লাহ আপনি ওকে সুন্দর করে বড় করে তুলেন, তাকে সুন্দরভাবে কবুল করে নেন এবং তাকে সুন্দরভাবে বড় করেন। নবীজি অনেক বাচ্চার জন্য দোয়া করেছেন। একবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কাজে খুব খুশি হয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুপু মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, সারাদিন তো নবীজিকে বাইরে দেখি, ঘরে রাতের বেলা ওনার আমলটা তো কখনো দেখা হয় না। তো একদিন ফুপুর বাসায় যেয়ে থাকি, রাতে একটু সেবাও করব আর নবীজির আমলও দেখব। এই চিন্তা করে উনি রাতে গিয়ে থাকলেন। তো নবীজি, উনি ঘুমান নাই, বর্ণনা থেকে বোঝা যায় উনি জাগাই ছিলেন। নবীজি যখনই তাহাজ্জুদের জন্য উঠলেন, উনি সাথে সাথে বদনা ভরে পানি প্রস্তুত করে রেখেছেন। তো নবীজি পানি দেখে বললেন, কে রাখলো এটা? তো না ফুপু বললেন যে আব্দুল্লাহ রাখছে।
তো নবীজি খুব খুশি হয়েছেন। নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ আপনি তাকে কোরআনের জ্ঞান দেন। আবার দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তা'বীল, আল্লাহ আপনি তাকে দ্বীনের ফিকহ দান করেন, দ্বীনের ফকিহ বানিয়ে দেন এবং তাকে কোরআনের ব্যাখ্যা শিখিয়ে দেন। এগুলা নবীজির দোয়া। তো ছোট বাচ্চাকে কোলে নিয়ে আমরা নানান রকমের দোয়া করতে পারি। এটাই ওর জন্য সবচেয়ে বড় গিফট, সবচেয়ে বড় দেয়ার মতো জিনিস। দুইটা সামাজিকতা, একটা হলো গেলে কিছু দিতে হবে, আর কিছু না দিতে পারলে মানুষ তখন যায় না, যা বুঝে টাকা পয়সা হাতে নেই তো আমরা যাই না, এটা কিন্তু ঠিক না, যাওয়া চাই। আর গেলেও যে কিছু দিতে হবে, এমনও দেখা যায় উপস্থিত হয়েছেন কিন্তু বাচ্চাটা কোলে নেবে না, বলবে না আমি এখন কোলে নিব না, আরেকদিন নিব, ঠিক না? এটা অহরহ দেখা যায়, আমি আজকে কোলে নিব না, আমি আরেকদিন, মানে উনি কিছু টাকা দিয়েই কোলে নেবেন। এর চেয়ে কত সুন্দর সামাজিকতা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। একটা বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে দোয়া করে দেওয়া অনেক বড় ব্যাপার। তো নবীজি বাচ্চাদেরকে কোলে নিতেন। কোলে নেওয়ার কথাটা আমি কয়েকবার বলতেছি, আপনাদের মনে হবে যে কোলে নেওয়ার ব্যাপার তেমন বিষয় কি। আমি ব্যক্তিগতভাবে দুইজনের কথা জানি যারা বাচ্চা কোলে নিতে তেমন একটা খুব একটা আগ্রহ করে বাচ্চা কোলে নেন না। হ্যাঁ, মনে করেন এটা একটা ভেজালের দায়িত্ব, ওর মা বিপদে পড়ছে, মা নানি আছে, থাকুক এই বিপদে, আমি এই বিপদে আর কেন জড়াই। অনেকে এরকম বলে যে বাচ্চাটাকে যে আদর করব, আদর করার বিশেষ একটা অনুভূতি আমার ভিতর কাজ করে না, কিন্তু বাবা হয়ে গেছি তো জোর করেই সবাইকে দেখানোর জন্যই একটা ভাবসাব নিচ্ছি। কথা হলো ভাবসাব নিলেও নেন, এটা জরুরি। যদি কারো ভিতরে অনুভূতি কাজ না করে, যে বাচ্চাটাকে কোলে নিতে মনে না চায়, একটু আদর করতে মনে না চায়, তাকেও একটু মানুষকে দেখানোর জন্য হোক বা বাচ্চার হক আদায়ের জন্য হোক একটু কোলে নেওয়া চাই, হ্যাঁ, একটু আদর করা চাই। এক আরবি সাহাবি নবীজির কাছে আসছেন, এসে বসে আছেন। রেওয়ায়াতটা দুই রকমের আছে। এক বর্ণনায় আছে যে নবীজি এই সময় বসে আছেন, এই সময় হাসান হোসেন ওনারা আসলেন, নবীজি কোলে নিয়ে চুমো খাইলেন। তো উনি পাশে বসে দেখলেন দৃশ্যটা। আর কোনো বর্ণনায় এতটুকু অংশ নাই, বর্ণনা এখান থেকে যে এক আরবি এসে নবীজিকে জিজ্ঞেস করলেন, আপনারা কি বাচ্চাদেরকে চুমো খান? নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই খাই। বললো, আমার তো কত সন্তান আছে, এক রেওয়ায়াত আছে আমার 10টা সন্তান আছে, কাউকে কোনোদিন চুমো খাইনি। তো নবীজি বললেন, আল্লাহ যদি তোমার হৃদয় থেকে দয়া মায়া নিয়ে যান, আমি কি করতে পারি? একটা বাচ্চাকে দেখলে মানুষের একটু দয়া মায়া আসারই কথা, একটা আদর করতে মন চাওয়ারই কথা। এখন কারো যদি না মন চায়, সেখানে নবী বলতেছেন আমার কিছু করার নেই। তো এটা কিন্তু বাচ্চার হক। একটা ছোট বাচ্চা দেখলে, নিজের বাচ্চাকে তো অবশ্যই, অন্য মানুষের বাচ্চা দেখলেও তাকে একটু আদর করা চাই। এখন এটা একটা বিদেশি সংস্কৃতি, কোনো দেশে এমন আছে যেখানে বাচ্চা কাচ্চা দেখলে আদর করাটাকে তারা হয়তো মাইন্ড করে, মন খারাপ করে বা অপছন্দ করে। তো মনে করে একটু জাম টাম ছড়াইলো, কি দরকার। কিন্তু আরবীয় যে সভ্যতা আমরা নবীর কাছে পেয়েছি, সেটা হলো একটা বাচ্চা দেখলে তাকে আদর করা। তো নবীজি বাচ্চাদেরকে কোলে নিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন, চুমু খেতেন, তার জন্য দোয়া করতেন, ভালো নাম রাখতেন। কারো যদি মন্দ নাম দেখতেন তাহলে নামটা পরিবর্তন করে দিতেন। এরকম অনেক উদাহরণ আছে। ওই সময় মানুষ মূর্তির নামে নাম রাখতো। নাম রাখছে আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম, উজ্জার গোলাম। নবীজি নাম বদলে দিয়েছেন, তুমি আব্দুল উজ্জা না। এরকম অনেক নাম আছে। উম্মাহাতুল মুমিনিনদের একজনের নাম ছিল বাররা, মানে সদাচারী। তো নাম থেকে মনে হয় যে উনি দাবি করতেছেন যে আমি সদাচারী। নবী নাম বদলাই দিলেন, রাখলেন জাইনাব। জাইনাব শব্দের অর্থ হলো স্বাস্থ্যবতী। এটা একটা দোয়ার মতো হলো, সুস্বাস্থ্যবান হোক, স্বাস্থ্যবান থাকুক, এটা যেন একটা দোয়া। হ্যাঁ, এখন সদাচারী নাম রাখা কি খারাপ? যদি এই মানসিকতা কাজ করে, যদি এটা প্রচার দেওয়ার ইচ্ছা হয় যে এ লোকটা ভালো, সুতরাং তার নাম রাখা হলো ভালো, অহংকার করার জন্য, মানুষকে প্রচার দেওয়ার জন্য, তাহলে না রাখা চাই। কিন্তু যদি এই চিন্তা থেকে রাখি, তার নাম রাখলাম ভালো, যাতে সে ভালো হয়ে ওঠে, যাতে সে নাম থেকে এক ধরনের অনুভূতি নেয়, এক ধরনের শিক্ষা নেয়, আমি ভালো থাকবো ইনশাল্লাহ, তাহলে অবশ্যই রাখা চাই। তো যাই হোক, এগুলা গেল বাচ্চাদের একদম ছোটকালে কিছু বাচ্চাদের হক। বাচ্চাদের তারবিয়তের ক্ষেত্রে
বাচ্চাদেরকে যে আদাব শিক্ষা দিতে হবে এটা একটা জরুরি ব্যাপার। মুসলিম শরীফের রিওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। তো এই যে দায়িত্ব, এর জন্য আমাদেরকে যে প্রশ্ন করা হবে, অভিভাবকদেরকে প্রশ্ন করা হবে তার সন্তানের জন্য। এখন সন্তানকে আদব শিক্ষা দেওয়া আমাদের জন্য জরুরি। এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, বাবা মা সন্তানকে যা হাদিয়া দেয় তার মধ্যে সবচেয়ে দামি হাদিয়া হলো উত্তম আচরণ, আদাব আখলাক, ভালো আচরণ শিখিয়ে দেওয়া। এর চেয়ে বড় কোনো হাদিয়া, উপহার হতে পারে না। এই হাদিয়া আজীবনের জন্য থেকে যাবে। আমরা যখন হাদিয়া করি, খাবারের কোনো জিনিস দিই, একটা জামা কাপড় দিই, সেটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। টাকা পয়সা গিফট করলাম, সেটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। কিন্তু একটা ভালো আচরণ যদি শেখানো যায়, এটা আজীবন ওনার কাছে থেকে যাবে। এই জন্য বাচ্চাদেরকে ভালো আচরণ শেখানো জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী ছিলেন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ঘটনা আমরা জানি। ওনার বিয়ে হয়েছিল আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। ওনার হিজরত করেছিলেন সেই হাবশায়। পর আবু সালামার ইন্তেকাল হয়ে যায়। ওনার সেই ঘরের সন্তান ছিল, সেই সন্তান সহ পরে নবীজির সাথে বিয়ে হয়। তো সেই সন্তান, তার 2 সন্তান ছিল। সেই সন্তানদেরকে, সেই সন্তানের একজনের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেতে বসেছেন, উনিও এসে খেতে বসেছেন। উনি বর্ণনা করেছেন হাদিসটা। উনি বলেন, আমি খেতে বসে প্লেটের এদিক সেদিকে হাত দিচ্ছিলাম, মানে এখান থেকে নেই, ওখান থেকে নেই, এখান থেকে নেই, ওখান থেকে। তো নবীজি শিক্ষা দিলেন, আমাকে বললেন, কুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনের দিক থেকে খাও। প্লেটে যদি একাধিক মানুষ বসে খায়, তাহলে তুমি প্লেটে এদিক সেদিক থেকে না খেয়ে তোমার সামনে থেকে খাও। আল্লাহর নামে খাও, সামনে থেকে খাও, ডান হাতে খাও। এই নবী ওনাকে 3টা আদব শিক্ষা দিলেন। খাওয়ার আদবটা শিখালেন, কিভাবে খেতে হয়। ঘুমের আদবটা শেখানো চাই, চলাফেরার আদবটা শেখানো চাই। মানুষের জীবনের প্রতিটা জিনিসের যে আদবগুলো আছে, এগুলো সন্তানদেরকে শেখানো চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিখিয়েছেন। আদব শিক্ষার ব্যাপারে একটা জরুরি ব্যাপার হলো, বাচ্চাদেরকে এটা শেখানো চাই যে তোমাকে বড়দেরকে মানতে হবে এবং ছোটদেরকে স্নেহ করতে হবে। ওই হাদিসে এসেছে, লাইসা মিন উম্মতি মাল্লাম ইউজিল্লা কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সগীরানা, আরও বিভিন্ন শব্দ এসেছে। সে আমার উম্মতের দলভুক্ত নয় যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না। সূরা ইসরায়ে যে আল্লাহ তাআলা বলেছেন, বাবা আমার প্রতি সদয় হও, ওয়ালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটা করো না। এক হাদিসে এসেছে, এই সনদের বিবরণে, সনদের দিক থেকে রিওয়ায়াতটা দুর্বল, দাইফ। কিন্তু এখানে যে কথাটা, সেটা হলো লাম ইয়াকুন বাররান মা বাররা আবাহু মান হাদ্দা ইলাইহি তরফা বিল গাদাবি, যে বাবার দিকে রাগের চোখে তাকায়, সে বাবার প্রতি সদাচারী না। রাগ করে বাবা মার দিকে তাকানো, আমরা যেটাকে বলি চোখ গরম করা, লাল চোখ দেখানো, এগুলো অন্যায়। এখন এটা বাচ্চাকে তো শেখাতে হবে। অনেক সময় দেখা যায় বাবা মা এই কথাটা শেখাতে পারেন না যে আমাকে সম্মান করতে হবে। এটা একটা জটিল জায়গাও। বড়রা যে ছোটকে শিখাবেন যে সম্মান করতে হবে, এটা কীভাবে শিখাবেন? এর একটা ভালো তরিকা হতে পারে, মাকে সম্মান করার বিষয়টা বাবা বললেন, বাবাকে সম্মান করার কথাটা মা বলে দিলেন। হ্যাঁ, চাচাকে সম্মান করারকে শিখালেন, দাদা দাদিকে, নানা নানিকে সম্মান করার শিখালেন, একজন আরেকজনের এটা শিখালেন। এবং এভাবে যদি আমরা বলি, কোরআনে এই কথা বলা হয়েছে, বাবা মাকে সম্মান করতে হবে, হাদিসে বলা হয়েছে, তাহলে এটা বাচ্চাদের উপর ইনশাআল্লাহ আসর করবে, যদি তারা আল্লাহ এবং তার রসুলের পরিচয় জানে। এই জন্য প্রথমে শিক্ষা শুরু করতে হবে আল্লাহ এবং তার রসুল থেকে। ওই যে আগে বলে আসলাম, সঠিক আকীদা শেখাতে হবে। আল্লাহ এবং রসুলের মোহাব্বত, প্রেম বাচ্চাদের অন্তরে বসাতে হবে। এই প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলি, আমার একটা নজির আছে, সেটার কথা বলি।
আমাদের এক বড় ভাই ছিলেন, এই মাদ্রাসায় পড়তেন। ওনার ভাগিনা বোন থাকতো কাছে, তখন আমরা তেজগাঁও পড়ি, মানে এই বিল্ডিং ছিল তেজগাঁও। একটা ছোট্ট বাচ্চা ছিল হুজাইফা নামের। ওই বাচ্চাকে তখন ওই আদিব হুজুরের লেখা সিরাত সিরিজ পড়ানো হতো। তো সে এখান থেকে কিছু সাহাবীর নাম জানে, আবু জেহেলের নাম জানে, আরও বিভিন্ন জনের নাম জানে। তো একদিন আসলো, ওর মামা আমাদেরকে ইশারা দিয়ে জিজ্ঞেস করলো, আপনি নবীর কোনো ঘটনা জিজ্ঞেস করেন, দেখেন কি বলে। তা আমরা জিজ্ঞেস করলাম যে এই তুমি নবীর ঘটনা কিছু জানো? বলে হ্যাঁ জানি। ছোট বাচ্চা তো ওলট পালট এদিক থেকে সেই দিকে কিছু বলতেছে। বলতে বলতে তার মুখে আবু জেহেলের কথা আসলো। সাথে সাথে বলছে, আবু জেহেলকে আমি পাইলে, জানেন আবু জেহেল কি করছে? আবু জেহেল নবীজিকে কষ্ট দিত। ছোট্ট একটা বাচ্চা এমনভাবে বলতেছে, তার চেহারাটা লাল হয়ে গেছে, সে রাগে কাঁপতেছে। আমাদের সেদিন যে অনুভূতিটা হয়েছিল না, সেটা একটা অদ্ভুত অনুভূতি। আমরা ছোট বাচ্চাকে আল্লাহ এবং তার রসুলকে চেনাই না, এটা আমাদের একটা ভুল। আমরা যদি তাকে আল্লাহ এবং রসুলকে চিনাই, এরপর দেখবেন সব শেখানো সহজ। শুধু এতটুকু বললে হবে আল্লাহ এটা বলেছেন, তখন বাচ্চা সমস্ত অনুভূতি সহকারে জিনিসটাকে গ্রহণ করবে। রাসূল এটা করতে বলেছেন, বাচ্চা সব কিছু ছেড়ে এই জিনিসটা গ্রহণ করার চেষ্টা করবে। যেহেতু রাসূল বলেছেন, এটাকে আমাকে মানতেই হবে। আমরা তো বাচ্চাদেরকে কীভাবে মানাবো সেটা বুঝতে পারি না। সেটা একটা সুন্দর রাস্তা এটা, এবং এটাই আসল রাস্তা। আসলে আল্লাহ এবং তার রসুলের আদেশ হিসাবে শেখানো, এখানে বাচ্চারা ইনশাআল্লাহ সুন্দরভাবে গ্রহণ করবে। তো বাবা মাকে যে সম্মান করতে হয়, এটা বাচ্চাদেরকে শেখাতে হবে। নাহলে পরে তো আফসোস অনেকেই করে, বলে আমার বাচ্চারা কথা শুনে না। কিন্তু বাবা মার কথা যে শুনতে হয়, এটা কি বাচ্চাটাকে শেখানো হয়েছিল? এটা যে আল্লাহর আদেশ, এটা কি বাচ্চাকে শেখানো হয়েছিল? এটা যে রসুলের পক্ষ থেকে দেয়া খুব গুরুতর একটা আদেশ, এটা কি বাচ্চাকে শেখানো হয়েছিল? এটা যেহেতু এইভাবে শেখানো হয় না, এই জন্য এই বাচ্চাটা এইভাবে আর গ্রহণ করতে চায় না। তো বড়দেরকে সম্মান করা, বাবা মাকে সম্মান করা, এগুলো বাচ্চাদেরকে খুব গুরুত্ব সহকারে শেখানো চাই। বাচ্চাদের একটা হক হলো ছেলে মেয়েতে পার্থক্য না করা। এক হাদিসের বর্ণনা একটা ঘটনা আছে। এক আরবি শব্দের অর্থ কিন্তু গ্রাম্য লোক। আমি আরবি কয়েকবার বলে ফেলাম, আরবি মানে হলো গ্রাম্য। তো আমাদের গ্রাম আর আরবের গ্রাম একরকম না। ওটা হলো মরুভূমিতে বসবাস করত মানুষ, ওখানে পানি যেখানে পেত, পানির সংকট ছিল, ঘুরতে থাকতো কাফেলা নিয়ে। মানুষ কাফেলাবদ্ধ জীবনযাপন করত। যেখানে একটু পানির খোঁজ পেতেন, ওখানে গিয়ে কাফেলা রেখে কিছুদিন বসবাস করতেন। পানি যখন আবার সংকট তৈরি হতো, তখন এই জায়গা ছেড়ে আরেক জায়গায় চলে যেতেন। তো এই জীবনটা খুব কষ্টের, খুব রুক্ষ একটা জীবন। এই জীবনযাপনের মধ্যে ওই যে শহুরে সভ্যতা খুব কম, কথা খুব কাটসাট, কঠিন, শব্দগুলা একটু মনে হয় হয়তো ঝগড়া করতেছে বা রাগারাগি করতেছে, কথাগুলো এরকম। হ্যাঁ, ওখানে শহুরে ভদ্রতার ছাপটা কম। তো ওইরকম এক আরবি এসে নবীর কাছে বসলেন। একটু পরে তার একটা ছেলে আসলো। উনি ছেলেটাকে নিলেন কোলে, চুমু খেলেন, কোলে বসালেন। এরপর ওনার আরেকটা মেয়ে আসলো, উনি মেয়েটাকে ধরে পাশে বসালেন। তো নবীজি বললেন, তুমি কিন্তু দুইজনের মাঝে সমতা রাখলে না, দুইজনের প্রতি তুমি ইনসাফ করো নাই। ছেলেটাকে আদর করে চুমু খেয়ে কোলে বসাইলে, আর মেয়েটাকে পাশে বসাই দিছে, এটা ঠিক হয়নি। এখানে দেখেন এতটুকু বিষয় নবীজি খেয়াল করেছেন। অনেক সময় বাসায় এমন হয়, কোনো একটা বাচ্চাকে বেশি কেয়ার করা হচ্ছে, হয়তো বড়, এই জন্য তখন ছোটদের মনে হয় যে বাবা তো খালি বড়কেই দেখে, আমাদেরকে আর দেখে না। অথবা কোনো একজনকে কোনো একটা প্রায়োরিটি দেয়া, মানে কোনো একটা দিক থেকে তাকে একটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে। সে মেধায় ভালো, সে তাড়াতাড়ি পড়ে, বা আমার কাছে এটা খুশির বিষয়। কিন্তু যে পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে, সে কি নিজের ইচ্ছায় পেছাচ্ছে? তার কি এখানে ক্ষমতা আছে? মানে সে যদি আগাতে পারতো তাহলে তো সে আগাতই। এটা তার একটা অক্ষমতা। এই জন্য আধুনিক যারা আলোচনা করেন যে বাচ্চাকে লালন পালনের আমরা কীভাবে করবো, ওনারা প্রথমে এখান থেকে শুরু করেন যে বাচ্চা আল্লাহ তাআলা একটা বড় নিয়ামত। এই নিয়ামতটা আল্লাহ যেভাবে আমাকে দিয়েছেন, সেভাবে আমি এটাকে খুশি খুশি নিব। তার হয়তো চোখে একটু সমস্যা, আল্লাহ এই নিয়ামতটা আমাকে এভাবেই দিয়েছেন, এটাকে নিয়ে কষ্ট পাওয়া, মন খারাপ থাকা, তার প্রতি একটা মন্দ দৃষ্টি রাখা, এটা উচিত না।
ধরেন আমরা কিছু বাজার থেকে কিনতে গেলাম, জিনিসটা এক একটা এক এক রকমের, কোনটা ছোট বড় চিকন মোটা, এক এক মানুষ এক একটা কিনে, সামর্থ্য অনুযায়ী কিনে। আবার কিছু জিনিস আল্লাহ তাআলা দেন সেটা এক এক রকমের হয়, কিছু করার নাই। তো বাচ্চাটা আল্লাহ তাআলা পক্ষ থেকে দিয়ে এমন একটা গিফট যেটা খুব সূক্ষ্ম বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তার মেজাজ কেমন হবে, তার আচার ব্যবহার কেমন হবে, চলাফেরা কেমন হবে, সুস্থতা অসুস্থতা, সে কতটুকু সুস্থ থাকতে পারবে, এগুলো তো আমাদের নিয়ন্ত্রণের এখনও ভেতরে না, এখনও বাইরে। মানে চিকিৎসা বিজ্ঞান এখনও এগুলোকে নিয়ন্ত্রণ করে দেখাতে শুরু করতে পারেনি। এই জন্য বাচ্চাকে যেভাবে পাওয়া সেভাবে নিয়ে শুকর আদায় করা। একটা বাচ্চা পড়া বেশি পারার জন্য তাকে বেশি আদর করা, আরেকটা বাচ্চাকে না করা, এটা ঠিক না। এটা শিক্ষকদের মধ্যেও দেখা যায়, বাবা মার মধ্যেও দেখা যায়। যে বাচ্চাটা নম্বর ভালো পায় ওখানে গেলে ওনাকে তো ওই বাচ্চার অভিভাবককে তো খুব সম্মান করা হয়, হ্যাঁ। আর যে একটু পড়াশোনায় পিছিয়ে পড়ে ওনাকে পেলে তো শিক্ষকরা স্কুলে কলেজে মাদ্রাসায় যে কোনো জায়গায় ওনাকে একটা খুব কঠিন সমালোচনার মধ্যে রাখে। তো উনিও দেখা যায় ওই বাচ্চাটাকে, এক বাচ্চাকে নিয়ে খুশি, আরেক বাচ্চার প্রতি বিরক্ত। এটা উচিত না। আল্লাহ। আবু দাউদ শরীফের এক হাদিসে নবীজি একটা কথা বলেছেন, যে মহিলা বাচ্চাকে বলবে, এই আসো এটা নিয়ে যাও, আসো এটা নাও, বাচ্চাটা এসে আসবে, এরপর দেখবে কিছুই নেই, এই মহিলা মিথ্যাবাদী। হাদিসটা এতটুকুই, যে বলবে যে আসো এটা নিয়ে যাও, কিন্তু আসার পর দিবে না, বা দেখবে কিছু নাই, বাচ্চাটা এসে দেখলে আসলে কিছু নাই, আসলে বাচ্চাটাকে কাছে আনার জন্য এটা বলা হয়েছে নিয়ে যাও। চকলেটের লোভ দেখালে বা এই ধরনের কিছু কথা বলে বাচ্চারা দৌড়ে চলে আসে। ধরা যাক এখন পড়তে বসানো হবে, কিন্তু বাচ্চারা আসতে চাচ্ছে না, জানে সেটা পড়ার সময়, বলে আসো চকলেট দিব, বাচ্চারা দৌড়ে আসলো, এরপর চকলেট দেওয়া হলো না। তো নবীজি বলেন, যেহেতু মাদের সাথে এই ধরনের লেনদেনটা বেশি, এই জন্য হয়তো হাদিসের শব্দটা মায়ের দিকে। এটা শুধু মায়ের অপরাধ না, যে করবে তার অপরাধ। তো যে করবে সে মিথ্যাবাদী। তো মিথ্যা তো একটা গুরুতর পাপ, গুরুতর অন্যায়। নবীজি এখানে এতটুকু বলে দিয়েছেন, সে মিথ্যাবাদী প্রমাণিত হবে, সাব্যস্ত হবে। সুতরাং এখান থেকে বেঁচে থাকা চাই। বাচ্চাদেরকে মিথ্যা কথা না বলা, মিথ্যা আশা না দেওয়া, মিথ্যা কোনো স্বপ্নও না দেখানো। বাচ্চাদের যে জ্বালাতন সেটা সহ্য করতে শেখা চাই। নবীজি অনেক সহ্য করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি হাসান হোসেন এবং আরেক নাতনি ছিলেন ওনার মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে উমামা। এই তিনজনে কেউ না কেউ দেখা যেত নামাজের আগে এসে কোলে উঠে যেত, নামাজের মাঝে এসে জামা ধরে উপরে ওঠার চেষ্টা করত, কখনো রুকুতে সিজদাতে গেলে ধরে উঠে পড়তো। সিজদায় গিয়েছেন, মাথার উপর একজন উঠে বসে গেছে, তো নবী যেন লম্বা সিজদা করতেন এই বাচ্চারা না নামা পর্যন্ত। তো এক রিওয়ায়াতে আছে, একদিন নবীজি ফরজ নামাজ পড়াচ্ছেন মসজিদে, এই সময় নাতিরা এসে পিঠে উঠে বসছে, আর নবী উঠতে পারতেছেন না, বাচ্চাটা পড়ে যায়, ব্যথা পাবে, আর বাচ্চা নামতেছেও না। তো সাহাবা ইকরাম পরে জিজ্ঞেস করছেন, আজকে সিজদায় তো লম্বা লম্বা হলো, বিশেষ কিছু হয়েছে কিনা, বা নামাজের নিয়মে কোনো পরিবর্তন আসছে কিনা? বলেন না, নামাজে কোনো পরিবর্তন আসে নেই, কি আমার নাতিপুতি নামতেছিল না মাথার উপর থেকে। দিনের প্রতি আগ্রহী ব্যক্তিবর্গরা অনেক সময় নামাজের ডিস্টার্বটা সহ্য করতে পারে না। নামাজের সময় বাচ্চাদের এক জায়গায় নিয়ে বেঁধে রাখা, হ্যাঁ, মাদেরকে অনেক বেশি বকাঝকা করা, এটা না করা চাই। বাচ্চারা চলে আসতে পারে। দেখেন এখানে আরেকটা দিক আছে, জ্বালাতন করতে করতে কিন্তু তারা নামাজটা শিখে। একসময় তারাও বাবার সাথে দাঁড়ায়, মায়ের সাথে দাঁড়ায়, একটু রুকু সিজদা করে, জ্বালাতন করতে করতে তারা শিখে নামাজটা পড়া যায়। কোনো কোনো ঘরের বাচ্চা এমন যে যেহেতু দেখে আজান হলেই নামাজ পড়ে, তখন দাদিকে নামাজ পড়তে দেখে, নানিকে নামাজ পড়তে দেখে, মাকে দেখে, এই জন্য ঘরের বাচ্চা দেখা যায় আজান হলে সেও যেখানে আছে সেখানে 2-3টা সিজদা দিয়ে ফেলে। হ্যাঁ, মানে অনুমান করে এখন তো নামাজের সময় একটু নামাজ পড়ে ফেলি। তো বাচ্চাদের জ্বালাতন কিছুটা সহ্য করতে অভ্যস্ত হওয়া লাগবে। আসলে এখন মানুষের কাজের যে পরিমাণ চাপ, এই ধরনের কাজ থেকে বাসায় ফিরে যাওয়ার পরে বাচ্চাদের জ্বালাতন সহ্য করাও কঠিন একটা ব্যাপার। এই জন্য আগে থেকেই মানসিক প্রস্তুতি নিতে হবে। যেতে যেতে যে গেলেই বাচ্চাদের লাফালাফি শুরু হবে, কষ্ট দিবে, সেটা সহ্য করতে হবে। আর একটা কথা বলে, 2টা কথা বলে শেষ করবো ইনশাল্লাহ।
একটা হলো বাচ্চাদেরকে যে কাজের দায়িত্ব আমরা দিব সেটা দেওয়ার সময় একটু লক্ষ্য রাখা, সে এই কাজটা নিতে পারবে কিনা। শরীয়তও এই বিষয়ে লক্ষ্য রেখেছে। শিশুদের উপর তো শরীয়ত কোনো আমল চাপায় নাই, সে বালেগ হওয়া পর্যন্ত, বালেগ হওয়ার আগ পর্যন্ত শরীয়তের পক্ষ থেকে ফরজ কোনো দায়িত্ব শিশুর উপরে নেই। তো বিভিন্ন আমলের ক্ষেত্রে শরীয়ত যেমন বয়স, মস্তিষ্ক, তার সক্ষমতা এসব বিবেচনা করেছে, আমরা স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রেও খেয়াল করা যায় তাকে আমি যে কাজটা দিচ্ছি এটা ওর উপর কতটুকু চাপ হচ্ছে, এটা নিতে পারছে কিনা। দেখেন, নামাজ একটা জরুরি ব্যাপার যেটা সারা জীবন পড়তে হবে, কখনো ছাড়া যাবে না। এই শিক্ষাটা বালেগ হওয়ার আগ থেকেই তার অনুশীলনটা শুরু হোক, শরীয়ত এটা চাচ্ছে। এই জন্য হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, বাচ্চাদের 7 বছর থাকা অবস্থায় তাদেরকে নামাজের আদেশ করো। তো দেখেন, বালেগ হয় মানুষ, পুরুষ ছেলেদের কথা যদি বলি 12, 13, 14, 15 এই সময় গিয়ে ছেলেরা বালেগ হয়। তার চেয়ে 6-7 বছর আগ থেকে নামাজের প্রস্তুতি শুরু করতে বলা হয়েছে। কিন্তু দেখেন, এখানেও তো একটা বয়সের বিবেচনা শরীয়ত করেছে 7 বছরে, এটা 3 বছরে না, 5 বছরে না, 7 বছরে গিয়ে। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর 10 বছর হলে তাদেরকে শাস্তি দাও। তো এখানেও শাস্তি দেওয়ার সময় একটা বয়সের বিবেচনা শরীয়ত করেছে। আমল দেওয়ার সময় এটা বিবেচনা করা চাই সেই আমলটা করতে পারবে কিনা। নামাজের ব্যাপারে যেমন শরীয়ত দেখেছে, অন্যান্য ফরজ বিধান দিয়েছে বালেগ হওয়ার পরে। এরকম আরও নজির আছে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে বদর যুদ্ধের দিন আমি এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এবং ইবনে ওমর, আমাদের দুইজনকে সেনাবাহিনী থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা গিয়েছি যুদ্ধে যাব, বদরের যুদ্ধ। তো উস্তুসগিরতু আনা ওয়া ইবনে ওমর ইয়াউমা বদরিন, বদরের দিন সেনাবাহিনী প্রস্তুত হচ্ছে, আমরা গিয়েছি, আমাদেরকে ছোট হিসেবে বাদ দেওয়া হয়েছে, যা ওরা যাবে না, ওরা ছোট। তো যে কোনো আমল দেওয়ার সময় এটা ভাবা চাই, ওর যে বয়সটা, ওর যে অবস্থাটা, এই সময় ওইটা নিতে পারবে কিনা। এখন তো আধুনিক বিশ্বে আলোচনা হয় শিশু শ্রমের ব্যাপারে, এরকম আরও অনেক ব্যাপার আছে। কিন্তু অভিভাবকরা যে কাজগুলো দেন, যে দায়িত্বগুলো দেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে পড়াগুলো দেওয়া হয়, যে চাপগুলো দেওয়া হয়, হ্যাঁ, পারিবারিক যে কাজগুলো দেওয়া হয়, এটা ভাবা চাই যে ওইটা নিতে পারবে কিনা। এটা একটা জরুরি ব্যাপার। আর শেষ কথা হলো শাস্তি দানের বিষয়। ইসলামী শরীয়ত শাস্তি দানকে পুরোপুরি নিষিদ্ধ করে নাই বর্তমান পশ্চিমা সমাজের মতো। পুরোপুরি শাস্তি ইসলাম নিষিদ্ধ করে নাই। যেমন অনেক মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে, সূরা নিসা আল্লাহ তাআলা কেন স্ত্রী পেটানোর অনুমতি পুরুষদেরকে দিলেন। তারপরে এই যে নামাজের জন্য পেটানোর অনুমতি, বাচ্চাদেরকে নামাজের জন্য পেটানো হবে 10 বছর বয়সে, এই অনুমতি কেন দিলেন? পিটিয়ে ধর্ম শেখানো, হ্যাঁ, বা পিটিয়ে তাকে বাধ্য করা কেন? এরকম একটা নির্যাতন চাপানো হলো কেন? দেখেন, একটা হলো আইনের ব্যাপার। দেশের যতগুলো আইন থাকে, ধরেন অনেক আইনে হয়তো লেখা আছে যে এই কাজটা করলে ফাঁসি দেওয়া হবে। এর মানে কি এই যে প্রতিদিন অসংখ্য মানুষ এই ধরনের কাজ করতেছে এবং বাংলাদেশে ফাঁসি দিয়ে দিয়ে দেশ শূন্য হয়ে যাচ্ছে? মানে কি এই? কোনো কোনো কাজে বলা হতে পারে যে এই কাজ করলে মৃত্যুদণ্ড। আমাদের আইনের বই আপনি খুঁজে পাবেন না, বাংলাদেশের যে আইন, তাতে দেখবেন যে কোনো কোনো কাজে মৃত্যুদণ্ডের কথা হয়তো বলা আছে, যাবজ্জীবনের কথা কিছু কিছু ক্ষেত্রে বলা আছে। এর মানে কিন্তু এইটা না যে বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন ফাঁসিতে মরে যাচ্ছে। তো যখন একটা আইন দেয়া হয় তখন থেকে সেখানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বলা হয়। সেটা বলা না হলে সেটা তো আইন হতে পারে না। কিন্তু মানুষ কি করবে সেটা আছে নবীজির জীবনীতে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি কখনোই তার কোনো স্ত্রীকে পেটান নাই, কোনো খাদেমকে কখনো পেটান নাই, নিজের জীবনে কোনো মানুষকে কোনোদিন মারেন নাই। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বললাম 10 বছর বয়সে উনি খাদেম হয়েছেন এবং এরপরে 10 বছর নবীজির কাছে ছিলেন। উনি বলেছেন যে আমার জীবনে কোনো দিন নবীজি আমাকে কোনো একটা কাজ করার কারণে বলেন নাই তুমি এটা কেন করলা, হয়তো ভুল একটা কাজ করে ফেলছি, নবীজি বলেন নাই তুমি এটা কেন করলা।
আবার কিছু করতে ভুলে গেছি, নবীজি বলেন না এটা করলে না কেন? তো উনি খাদেম হিসেবে ওনার মা এই ছেলেটাকে দিয়ে গেছে, ওনার কাছে থাকতেছেন, বড় হচ্ছেন, উনি তো একরকম অভিভাবক হয়ে উঠছেন, উনি ধমক দিতে পারতেন, কখনো ধমক দেন নাই। এটা ঘটনা আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন নবীজি আমাকে বললেন তুমি এই কাজে যাও। তাই আমি বলে দিলাম না আমি এই কাজে যাব না। মনে মনে ছিল যে যাব, কিন্তু বললাম এই বয়সের বাচ্চারা অনেক কিছু নাও করে দেয়, না আমি এটা পারবো না, এটা করবো না। উনি বলে দিলেন আমি এটা করবো না, কিন্তু মনে মনে আছে যে করবে। পরে আবার উনি ঠিকই গেলেন কাজটা করতে। কাজটা করতে বের হয়ে বেচারা পড়লেন এক বিপদে। সামনে মাঠে খুব চমৎকার খেলাধুলা হচ্ছে, উনি ওখানে দাঁড়ায় গেলেন খেলা দেখতে। তো অনেক সময় যাওয়ার পরে নবীজির মনে হলো কি ব্যাপার, এই বাচ্চাটা যে গেল আর কোনো খবর নেই। উনি বের হয়ে এসে দেখলেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা খেলা দেখতেছে। তো উনি কাঁধে হাত দিয়ে পেছন দিয়ে দাঁড়াইলেন। তো উনি ফিরে দেখলেন নবীজি। তো নবীজি হেসে দিলেন ওনাকে দেখে। এরপর উনি কাজে গেলেন, এরপর আবার ফিরে আসলেন। নবীজি কিন্তু কোনো ধমক দেন নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বিয়ে হয়েছে ছোটবেলায়। উনি বলছেন যে আমি, বুখারীর রিওয়ায়াত, উনি বলছেন আমি পুতুল নিয়ে খেলতাম। আমার কিছু কানাতলি বানাতুন, আমার ছোট ছোট মেয়ে ছিল। মানে পুতুল খেলো না, ছেলে মেয়ে যে বানায়, বলছে আমার কিছু ছোট ছোট মেয়ে ছিল, ওগুলো নিয়ে আমি খেলতাম, আমার বান্ধবীরাও আসতো। তো এই সময় আমরা খেলতেছি, এই সময় যদি এসে নবীজি ঢুকতেন, আমার বান্ধবীরা দৌড়ে গিয়ে পর্দার আড়ালে লুকাতো। তখন নবীজি আবার বের করে দিত, যাও 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 খেলো, অসুবিধা নেই। তো বাচ্চারা খেলার প্রতি একটু আকৃষ্ট হয়। এমনকি উম্মাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তো আছে, ওই যে হাবশিদের একটা খেলা মসজিদ চত্বরে হচ্ছে, উনি দেখবেন, নবীজি ওনাকে আড়াল করে দাঁড়ালেন, উনি ওখানে দীর্ঘ সময় খেলা দেখলেন। উনি নিজেই পরে শেষ জীবনে বলেছেন, তোমরা ভেবে দেখো একজন কিশোরী মেয়ে কতক্ষণ দাঁড়িয়ে খেলা দেখতে পারে। নবীজি ততক্ষণ দাঁড়িয়েছিলেন, বিরক্ত হননি। এই ঘটনাটাকে আমরা স্ত্রীর প্রতি সদাচারের কথা যেমন বলি, তেমন শিশু কিশোরদের প্রতি যে একটু কোমল থাকা চাই, তাদেরকে যে একটু ছাড় দেওয়া চাই, এখানেও একটা বড় ঘটনা। কিন্তু হাদিসের অধ্যায়ে একটা হাদিস খুব আলোচনায় আসে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ভাই ফজল ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই, নবী হজে উনি নবীর সাথে একই উটের পেছনে বসা। এই সময় এক সুন্দরী মহিলা আসছে মাসালা জিজ্ঞেস করতে নবীকে। আর নবী তো বুড়া মানুষ, তখন তো এক বিদায় হস্ত মারা যাওয়ার আগ দিয়ে। আর ফজল তো যুবক মানুষ, ওনার দৃষ্টি সোজা নারীর দিকে যাচ্ছে, আর নবীজি চেহারা ঘুরাচ্ছেন। নবীজি দেখতেছেন যে সে খুব মনোযোগ দিয়ে দেখতেছে, আর নবীজি চেহারাটা ঘুরাই দিচ্ছেন। হ্যাঁ, তো শিশু কিশোর তাদেরকে খুব কোমলভাবে, হ্যাঁ, তাদেরকে তাদের মতো করে ধীরে ধীরে তারবিয়াত করা চাই। এটা একটা জরুরি ব্যাপার। দেখেন শিক্ষাদান, এই শাস্তি দানের কয়েকটা স্তর আছে। প্রথম কথা হলো, একটা বাচ্চা যদি তার আশপাশে আদর্শ পরিবেশ দেখে বড় হয়, আদর্শ মানুষদেরকে দেখে বড় হয়, তার জীবনে অপরাধ প্রবণতাই তো কমে যাবে। দ্বিতীয় কথা হলো, বাচ্চা যখন অপরাধ করতে শুরু করবে, তখনই তাকে প্রচণ্ড শাস্তি না দিয়ে শাস্তিতে ধীরে ধীরে যাওয়া। অনেক বাচ্চা মনে করে যে আমি অভিভাবককে ফাঁকি দিয়ে ফেলছি ইতিমধ্যে, কিন্তু অভিভাবক জানেন যে উনি এটা জেনে গেছেন। কয়েকবার যদি উনি দেখেন, প্রথম 2-1বার ছেড়ে দিলেন, কিন্তু এরপরে যখন উনি দেখবেন যে না বাচ্চাটা এটা নিয়মিত করতেছে, তখন যদি অভিভাবক জানান বাচ্চাকে যে তোমার এই ব্যাপারটা আমরা জানতে পারছি, তুমি যে এই কাজটা করছো ইতিমধ্যে আমরা জানছি, তখনই প্রথমেই দেখা যায় এই বাচ্চারা ভয় পেয়ে যায় যে না আমার এই অপরাধের কথাটা আব্বা আম্মা জেনে গেছেন। প্রাথমিক শাস্তি হিসেবে এটাই যথেষ্ট। এরপরে যদি সে আবার করে, তাহলে তাকে রাগ দেখানো যেতে পারে, তার জন্য চোখ লাল করা যেতে পারে, চোখ বড় করে ভয় দেখানো যেতে পারে। এর পরবর্তীতে তাকে বলা যেতে পারে যে তোমার কিন্তু শাস্তি হবে, এরকম করতে থাকলে শাস্তি হবে। এরপর তাকে একটু বকা দেওয়া যেতে পারে। এরপরে তার সাথে রাগ দেখিয়ে 1-2 বেলা কথাও বন্ধ রাখা যেতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রায়ই দেখা যায়। যদি বাচ্চা বুঝতে পারে আমার সাথে কথা বলতেছে না, এই 1-2 মিনিট, 5-10 মিনিট কি আধা ঘন্টার মধ্যে বাচ্চারা খুব কান্নাকাটি শুরু করে দেয়। তো বাবা রাগ করছে, তখন মা যতই কোলে নেই সে থামবে না, সে বাবার কোলে উঠলেই থামবে। মানে এটা একটা প্রচণ্ড শাস্তি। তো ওই যে তাবুকের যুদ্ধে 3 সাহাবী যান নাই, একটা বিখ্যাত ঘটনা আছে না, এর মধ্যে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উনি যে বুখারীতে বিস্তারিত বিবরণ, ওনার সাথে কথা বন্ধ করে দেওয়া হয়েছিল। কি কঠিন ছিল শাস্তি। তো কথা বন্ধ করেও একটা শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু হাদিসে 3 দিনের বেশি কথা বন্ধ রাখাকে নিষিদ্ধ যেহেতু করা হয়েছে, 3 দিনের সময় অতিক্রম করা যাবে না। সামান্য সময়ের জন্য একটু রাগ দেখানোর জন্য কথা বন্ধ রাখা যেতে পারে।
এরপর গিয়ে বকা দেয়া, এরপর গিয়ে শরীরে হাত তোলা যেতে পারে, কিন্তু সেটাও কিছু শর্ত সাপেক্ষে। একটা হলো চেহারায় আঘাত করা যাবে না, দ্বিতীয়ত এমনভাবে মারা যাবে না যার কারণে শরীরে দাগ পড়ে, তৃতীয়ত চামড়া কেটে যাওয়া, হাড্ডি ভেঙে যাওয়া, এই ধরনের মাইর দেওয়া যাবে না। দাগে যদি না পড়ে তাহলে হাড্ডি ভাঙার তো প্রশ্নই উঠে না। এবং এখানে আরও অনেক আলোচনা করে ফুকাহে কেরাম বলেছেন যে 10 বেতের বেশি দেয়া যাবে না। উপমহাদেশে বিখ্যাত আলেম আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলছেন 3 বেতের বেশি দেয়া যাবে না। এবং উনি আরও বলছেন যে এই শাস্তি দেওয়ার সময় যখন রাগ উঠে তখন রাগ অবস্থায় না মারা, বরং এতটুকু বলা হবে যে বিচারটা হবে পরে, নিজের রাগটা ঠান্ডা করা। যখন রাগ মোটেও থাকবে না তখন বাচ্চাকে সামনে এনে কৃত্রিম একটা রাগ তৈরি করে বাচ্চাকে শাসন করা হবে। এ কারণেই যখন মানুষের রাগ থাকে তখন মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, শাস্তি বেশি হয়ে যেতে পারে। এই জন্য রাগের সময় শাস্তি না দেওয়া, সেই সময় শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া, এবং বলা যে বিচার হবে। পরে রাগ একদম ঠান্ডা হয়ে গেলে বাচ্চাকে সামনে এনে একটা কৃত্রিম রাগ এর ভান ধরে বাচ্চাকে শাস্তি দেওয়া, এবং সেটা 3 বেতের বেশি না হওয়া, তাতে দাগ না পড়া। তো দেখেন, এগুলাই সন্তানদের ক্ষেত্রে যেমন বলে, স্ত্রীদের ক্ষেত্রেও তাই বলে। এই সমস্ত শর্ত সহকারেই বলে স্ত্রীকে যে মারার অনুমতি আছে সেটা এরকমই। সেটা এমন কঠিন কি বিধান যেটার জন্য একেবারে পুরা বিশ্ব ইসলামের সমালোচনায় নেমে যাবে? আল্লাহ। এই গেল আজকের সংক্ষিপ্ত আলোচনা। বাচ্চাদের তারবিয়াত, বাচ্চাদের দেখাশোনা করে বড় করা, সেটা অনেক পর্যায়ে আছে। প্রথমত মানুষ এটা মনে রাখতে হবে সবসময় যে এটা একটা বিরাট কার্যক্রম, জীবনব্যাপী একটা বড় কার্যক্রম। একজন মানুষ নিজেই ভালো হতে দীর্ঘ সময় লাগে, কারণ সন্তানকে তারবিয়াতের জন্য, স্ত্রীকে তারবিয়াতের জন্য অনেক সময় দরকার। আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে একটা বাচ্চাকে একদিন দেখছি, 2 দিন দেখছি না, 3য় দিন ত্যায্যপুত্র করে বের করে দিলাম, ওকে আর সম্ভব না। স্ত্রীকে এনে 2-3 মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয় ওর দিয়ে আর সম্ভব না, তালাক। তো এই ধরনের সিদ্ধান্তগুলো না নেওয়া চাই। তারবিয়াত একটা দীর্ঘ ব্যাপার। আসল তার শুরুতে যে কথায় দিয়ে শুরু করেছিলাম সেখানে ফিরে যাই। আসল তারবিয়াতকারী আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোন ঘটনায় মানুষকে কিভাবে তারবিয়াত করবেন এটা বলা যায় না। এক একটা ঘটনায় মানুষের ভেতর এত পরিবর্তন আসে, এমনভাবে মানুষ বদলে যায়, এটা কল্পনাও করা যায় না। তো আল্লাহ তাআলা যেভাবে মানুষকে পরিবর্তন করবেন, লাইনে আনবেন, সেটা আল্লাহর ব্যাপার। আমাদেরকে আল্লাহ খুব ক্ষুদ্র একটা দায়িত্ব দিয়েছেন, নিজে সংশোধন করা, এবং আমার দায়িত্বের মধ্যে যারা আছে তাদেরকে সংশোধন করা। সেটাও খুব লক্ষ্য রেখে খুব সযত্নে করা চাই। এখানে কড়াকড়ি, রাগারাগি খুব বেশি না করা চাই।